আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম পটল রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। এটা আমি আচার দিয়ে তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি পটলগুলোকে চামড়াটা ছুরি দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কেটে এইভাবে ঠিক এরকম বটে দিয়ে ছুরি দিয়ে আপনারা এভাবে কেটে নেবেন। তো এই পটলটা আসলে খেতে অসাধারণ মজাদার, যেটা আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এরপরে আদা রসুন বাটা হাফ চামচ করে, এবং কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়েছি 1 টেবিল চামচ করে। তারপরে হচ্ছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। এই সবগুলোকে মেখে এগুলোকে আমি এক সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য রেস্টে। তো এর মধ্যে আপনারা এটাকে কিন্তু ভাতের সাথে কিন্তু খেতে পারেন। এটা আসলে খুবই মজাদার একটা খাবার, যেটা আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারেন। তো এখানে আমি 30 মিনিট পরে ফিরে এসে সরিষার তেল দিয়ে প্যানে তো আমি এটাকে নেড়েচেড়ে এখন কুক করে নিব। খুব অল্প আছে এটাকে কুক করতে হবে, যাতে পটলটা পুরো সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একটা পটলকে আমি কেটেছি, কিন্তু এভাবে যদি কেটে নিই কিন্তু এটা ভেঙে যেতে পারে, এই জন্য এটাকে আস্ত করা। তো এর মধ্যে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে দিব মাঝে মধ্যে। তো এরপরে আমি এখানে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এগুলো হয়ে আসছে প্রায়। এখানে আমি দিয়ে দিব সেই আচারটা। এখানে আমি জলপাইয়ের আচারটা দিয়েছি আর চিনি দিয়েছি হাফ টেবিল চামচ। তো দেখতেই পাচ্ছেন আমার পটলটা রেডি। তো আমার এটা যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই অসাধারণ রেসিপিটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।